হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের সাথে যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে কিভাবে আমরা একটা ব্লগ সাইট ক্রিয়েট করতে পারি। গুগলের যে ব্লগ সাইট সেটা আমরা কিভাবে ক্রিয়েট করতে পারি। তো চলুন শুরু করা যাক। তো ভিডিওটা আশা করি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। যদি আপনারা কোথাও স্কিপ করে যান তাহলে কিন্তু ভিডিওটা বুঝতে পারবেন না। তাই বলতেছি ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে পুরোপুরি বুঝতে পারবেন। তো চলুন কম্পিউটার স্ক্রিনে চলে যাওয়া যাক। তো ভিউয়ার্স, ব্লগার সাইট তৈরি করার জন্য প্রথমে আমাদেরকে গুগল ক্রোমে যেতে, একটি ব্রাউজার যেতে হবে। সেখানে গিয়ে আমাদেরকে সার্চ করতে হবে ব্লগার লিখে। ব্লগার লিখে যদি আমরা এখানে সার্চ করি তাহলে দেখবো যে আমরা আমাদের ব্লগারের যে ওয়েবসাইট সেটা চলে আসছে। দেখেন, আমি যদি ব্লগার লিখে সার্চ করি তাহলে দেখেন প্রথমে একটা ওয়েবসাইট আছে, যেটা হচ্ছে www.blogger.com। ঠিক আছে, আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনারা বিভিন্ন অপশন দেখতে পাবেন, একটা সাইন ইন আর একটা হচ্ছে ক্রিয়েট ইওর ব্লগ। তো আপনার যদি আগে থেকে কোনো ব্লগ থাকে সেটা আপনি এখান থেকে সাইন ইনে ক্লিক করে সেটাকে লগ ইন করে নেবেন। যেহেতু আমার আগে থেকে কোনো ব্লগ নেই সেহেতু আমি নতুন একটা ক্রিয়েট করব। এটা ক্রিয়েট করার জন্য আমি হচ্ছে ক্রিয়েট ইওর ব্লগেতে ক্লিক করব। ঠিক আছে, এখানে আমি ক্রিয়েটে ক্লিক করলাম। তারপর হচ্ছে আমার জিমেইলটা এখান থেকে আমি সিলেক্ট করে দিলাম। আপনারা আপনাদের জিমেইলটা সিলেক্ট করে দেবেন। যেহেতু এখানে পাসওয়ার্ড চাচ্ছে সেহেতু আমি এটা একটু পাসওয়ার্ডটা দিয়ে নিচ্ছি। তো ভিউয়ার্স, আমার হচ্ছে ওই পাসওয়ার্ডটা মনে নেই, তাই হচ্ছে আমি অন্য একটা জিমেইল এখানে দিয়ে আমি হচ্ছে অ্যাকাউন্টটা করব। তো এখন হচ্ছে আমরা ব্লগারে চলে আসার পর এখানে আমরা ক্রিয়েটে ক্লিক করলাম, ক্রিয়েট ইউর ব্লগ। তো এখানে ক্লিক করার পর আমাদের মেইলটা সিলেক্ট করতে, আমরা কোন মেইলে করবো। আমরা যেহেতু এই মেইলে করব তো আমরা এই মেইলটাই সিলেক্ট করে দিচ্ছি। এরপর হচ্ছে আমরা এখানে হচ্ছে আমাদের একটা নাম দিতে হবে, ব্লগের নেম। তো আমরা ব্লগের নাম কী দেবো? আমরা ব্লগের নাম দিলাম হচ্ছে স্টাডি আওয়ার। ঠিক আছে, আপনারা আপনাদের পছন্দ মতো একটা নাম দেবেন। আমি স্টাডি আওয়ার দিলাম, এটা আপনারা স্কিপ করলেও সমস্যা নেই। তো এখানে হচ্ছে একটা ইউআরএল দিতে হবে আপনার ব্লগের জন্য, একটা ইউনিক ইউআরএল। ধরেন আমি হচ্ছে স্টাডি আওয়ার আওয়ার স্টাডি আওয়ার। দেখেন এখানে একটা বিষয় লক্ষ্য করেন, দেখেন এখানে সরি দিস ব্লগ অ্যাড্রেস ইজ নট অ্যাভেলেবল। আপনারা জানেন সবসময় ইউআরএল সবসময় ইউনিক হয়, কোনো ডুপ্লিকেট ইউআরএল হয় না। তো আপনারা সবসময় একটা ইউনিক ইউআরএল দেওয়ার চেষ্টা করবেন, যেটা না, যেমন স্টাডি আওয়ার 9898.blogspot.com, এটা হচ্ছে আমার কাছে ইউনিক। তো দেখেন এটা কিন্তু, দেখেন নিচে লেখা আছে দিস ব্লগ অ্যাড্রেস ইজ অ্যাভেলেবল। ঠিক আছে, এটা দেওয়ার পরে হচ্ছে আপনারা নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর একটা ডিসপ্লে, একটা নেম কোনটা আপনার ডিসপ্লে দেখা থাকবে সেটা আমি হচ্ছে আমার মিল রেখে দিব। যেমন স্টাডি আওয়ার দিয়েছিলাম সেটাকে আমি মিল রেখে দিব, স্টাডি স্টাডি আওয়ার। ঠিক আছে, স্টাডি আওয়ার দেওয়ার পর এখানে আমরা ফিনিশে ক্লিক করব। ফিনিশে ক্লিক করার পরে দেখেন আমাদের ব্লগ সাইটটা কিন্তু ক্রিয়েট হয়ে যাবে। এবং নিচে দেখেন প্রসেসিং হচ্ছে, আমরা প্রসেসিং হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো দেখেন এখন কিন্তু আমার ব্লগ ক্রিয়েটেড নিচে কিন্তু একটা লেখা আসছে। এখন যদি আমরা আমাদের ব্লগ সাইটে ভিজিট করতে যাই তাহলে আমরা ভিউ ব্লগে ক্লিক করব। ভিউ ব্লগে ক্লিক করলে আমরা এরকম একটা অপশন দেবো, যেখানে এখানে লেখা স্টাডি আওয়ার, এবং এখানে দেখেন স্টাডি আওয়ার 98.blogspot.com। তো এখন হচ্ছে আমাদের একটা ডেমো ওয়েবসাইট বা আমাদের একটা নর্মাল একটা ওয়েবসাইটের ইন্টারফেস চলে আসছে। এখন যদি আমরা এটাকে কাস্টমাইজ করতে চাই আমরা কাস্টমাইজ করতে পারবো। এখানে দেখেন থিম অপশন আসছে, আমরা কিন্তু এখান থেকে সুন্দর সুন্দর থিম ইউজ করতে পারবো। যেমন ধরেন এটা হচ্ছে একটা নর্মাল থিম। ঠিক আছে, এখান থেকে আমরা একটা থিম চেঞ্জ করব। ধরেন এখানে আসার পর এখান থেকে আপনারা কী করবেন, এখান থেকে বিভিন্ন ধরনের থিম আছে। আমরা ধরেন এই থিমটা এখান থেকে সিলেক্ট করবো, যেহেতু স্টাডির জন্য আমরা ধরেন এখান থেকে ভালো একটা সিলেক্ট করি, থিম সিলেক্ট করি, যেটা যেটা স্টাডির সাথে ম্যাচ করে। ঠিক আছে, তো এখানে আসার পর আমরা ধরেন এখানে ভালো তেমন কোনো কিছু পাচ্ছি না, তো আমরা আপাতত এটা দিয়ে রাখি। এটা দিয়ে রাখার পর দেখেন এটা আমরা সিলেক্ট করে দিলাম। এটা সিলেক্ট করার পর এখানে যদি আমরা অ্যাপ্লাইতে ক্লিক করি তাহলে দেখব এখানে গট ইট অপশন চলে আসছে, এবং সাম গ্যাজেটস মে বিকাম ভিজিবল, নোট দ্যাট অ্যাপ্লাইং থিম। তো এখন দেখেন এখানে কিন্তু পাশে লেখা আছে অ্যাপ্লাইং থিম এবং নিউ থিম অ্যাপ্লাইড সাকসেসফুলি। তো এটা যখন আসবে তখন হচ্ছে আমরা এটাকে একটু যাবো, এবং এটাকে যদি আবার রিফ্রেশ করি তাহলে দেখবো আমাদের থিমটা চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, এবং এখানে বিভিন্ন অপশন আছে, এখানে আমরা জিমেল, নিউ পোস্ট ডিজাইন, সাইন আউট এবং বিভিন্ন ধরনের অপশন কিন্তু এখানে আছে। এবং আপনি যদি ইচ্ছা করেন যে আপনি হচ্ছে কাস্টম থিম ইউজ করবেন তাহলে যে কাস্টম থিম কিনে আপনি সেটা ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। এবং blogspot.com-এ এবং হচ্ছে আপনি একটা ডোমেইন কিনে নেবেন, যেটা ভালো একটা ডোমেইন আপনি blogspot.com-এও পাবেন, তবে .com বা .net এরকম ভালো একটা ডোমেইন কিনে নেবেন, তাহলে সবচেয়ে বেশি ভালো হয়। তো এখন হচ্ছে আপনারা কিন্তু এখানে কাস্টমাইজও করতে পারবেন। যেমন ধরেন হচ্ছে
এখানে যদি আপনি কাস্টমাইজ করেন, দেখেন এখানে কিন্তু একটা কালার আছে, সেই কালারটা কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন। যেমন ধরেন এখানে চেঞ্জ ইমেজ করতে পারেন। দেখেন এখানে আপনি এটা চেঞ্জ করে এখান থেকে একটা ইমেজ দিলেন, দেখেন তাহলে কিন্তু কি হবে, এই ইমেজটা চেঞ্জ হয়ে গেল। আপনি এখানে যদি না বুঝেন, এখানে এসে একটা রিফ্রেশ দিবেন, দেখবেন যে এখানে ইমেজটা চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, এখানে যদিও ভালোভাবে বোঝা যাচ্ছে না, সমস্যা নেই। তো আমরা এখানে কি করব, এখানে আসার পর ধরেন আমরা এটা করছি, তারপর হচ্ছে মেইন থিম কালার এখন যেটা আছে সেটা আমরা ক্লিক করে আমরা হচ্ছে আমরা হচ্ছে এটা গ্রিন দিয়ে দিলাম। এখানে যদি আমরা আসি, তাহলে কী করবো, এখানে চেঞ্জ হয় নাই, কারণ আমরা হচ্ছে এটাকে এখন হচ্ছে সেভ করে। তো আমরা এটাকে আগে সেভ করতে হবে, তাহলে আসবে। ঠিক আছে, তো দেখেন এখানে দেওয়ার পর আমরা যদি এটাকে এটা দেওয়ার পরে হচ্ছে আমরা এখান থেকে ব্যাক দেব, দেখি কী আসে। তো দেখেন এখানে সেভ হয় নাই। তো এখানে সেভ করার জন্য নিচে দেখেন একটা সেভ আইকন আছে, তো আমরা সেভ আইকনে ক্লিক করলাম এবং সেভ চেঞ্জেস লেখা আসছে। তো এখন যদি আমরা এটাতে ভিতরে যাই, তাহলে যদি আমরা এটাকে রিফ্রেশ দিই, তাহলে দেখতে পারবো যে আমাদের এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। দেখেন এখানে লেখা, তার আমাদের যে নিচে যে ছবি ছিল এবং এখানে যে কালারটা ছিল সেটাও কিন্তু আমাদের এখানে চেঞ্জ হয়ে গেছে। যদিও ভালো লাগতেছে না, তবে চেঞ্জ হয়ে গেছে আর কি। তো এখন হচ্ছে আমরা এখানে একটু এক কালার রাখার চেষ্টা করলে ভালো লাগবে সম্ভবত। আমি এক কালারই রেখে দিচ্ছি। তো এখন হচ্ছে আমরা এটাকে আবার একটু সেভ দিয়ে দেখি যে এটা কেমন দেখা যায়। তো এখানে হচ্ছে আমরা রিফ্রেশ দিলাম, দেখেন এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, তো আশা করি আপনারা এভাবে একটা ব্লগ সাইট ক্রিয়েট করতে পারবেন এবং হচ্ছে কাস্টমাইজ করতে পারবেন, এবং পরবর্তীতে এরকম কাস্টমাইজের ভিডিও আরও আসতে থাকবে, আপনারা সেগুলো দেখবেন। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, ভিডিওতে লাইক দিবেন এবং কমেন্ট করে ভিডিও সম্পর্কে মতামত জানাবেন। ধন্যবাদ।